আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আর আজকে একদম তোমার দাদাভাই জ্যান্ত রুই মাছ এনেছে। জ্যান্ত রুই মাছ দিয়ে কাঁচকলার একটা রেসিপি করছি। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করি। আর আমাদের এখানে দুদিন ধরে বৃষ্টিটা হচ্ছে না, মানে গরমই রয়েছে, বিশালই গরম। তাই জন্য কাঁচকলার ঝোলটাই তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। একদম জ্যান্ত, একদম জ্যান্ত তোমার হচ্ছে রুই মাছ। তোমার দাদাভাই এনেছে একদম জ্যান্ত রুই। আর সঙ্গে নিয়েছি দুখানা আলু, আর এখানে নিয়েছি কাঁচকলা। এই জ্যান্ত রুই মাছ কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করবো বন্ধুরা, একদম স্কিপ করবে না। কীভাবে দেখতে থাকো কীভাবে রান্নাটা করি। আর এখানে একটা টমেটো নিয়েছি, এখানে টমেটো, দুখানা আলু, আর এখানে হচ্ছে কাঁচকলা। আর একদম জ্যান্ত মাছ দিয়ে এটা ঝোল করব, পাতলা ঝোল। বন্ধুরা এখানে দিয়েছি সাদা জিরে, আর তোমার শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা। এটা মিক্সিতে ভালো করে বেটে নেবো এই রুই মাছ কাঁচকলা দিয়ে ঝোল করার জন্য বন্ধুরা। মিক্সিতে এটাই হচ্ছে মশলা। বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটা একটা করে ভেজে নেবো। আর এত গরম পড়েছে না, এই গরমে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কিন্তু গরমই কমছে না, জানো তো। এই যে শুরু হবে, থাকবে। তিন পিস করে ভেজে নেবো। পিঠ হয়ে গেছে, উল্টে দিই। পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে, এই দেখতে পাচ্ছ একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই যে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার ওটাও দিয়ে দেবো এর মধ্যে। উল্টে দিই। এটাও ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি একটা একটা করে। সব মাছ ভাজা হয়ে গেল। আর এরম জ্যান্ত মাছ মানে ঝোল খাবে তো খুব উপকারী। এই দেখো সব ভেজে নিয়েছি মাছগুলো। এবার কালো জিরা ফোড়ন দেবো ওর মধ্যে। ছোটো চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এই যে ছোটো চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম ওই তেলে। এটা জ্যান্ত মাছ তো বন্ধুরা, খুব একটা আমি দেবো না, মানে ওটা কি বলে, মশলাপাতি খুব একটা দেবো না, পাতলা ঝোল করবো। আর খুব একটা তেল দেবো না। এবার দেবো হচ্ছে লবণ দিয়ে দেবো। এই যে বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো। এটা খুব ভালো করে কাঁচকলা আলুটা 2 মিনিট ধরে ভাজবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে লাল করে ভাজবো। খুব বেশি তেল দেবো না এটার মধ্যে, জানো তো। এই গরমে একদম উপকারী জ্যান্ত মাছের ঝোল, হালকা পাতলা, খুব খাওয়া উপকারী। একদম হালকা করে ভেজে নিয়েছি সুন্দর করে, খুব কড়া করে ভাজিনি, তাহলে কাঁচকলার গুণটা নষ্ট হয়ে যাবে। এবারে এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মশলা, মিক্সিতে যে মশলা করেছি ওটা দিয়ে দেবো। দিয়ে ধরে দেবো। মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দিয়ে খুব সুন্দর করে এবার কষাবো। কষিয়ে তারপরে তেল ছেড়ে গেলে তারপর জল দেবো।
রাই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। একদিন তোমাদের কোপ্তা কারি দেখাবো, কাঁচকলার কোপ্তা কারি দেখাবো, দাঁড়াও। আমার মা যে কি ভালো বানাতেন না বন্ধুরা, মানে অসাধারণ অসাধারণ। মাছ মাংস ফেলে খাবে, এত সুন্দর বানাতো। একদিন তোমাদেরকে করে দেবো। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু বেশি করে জল দেবো, কেন বলো তো? যেহেতু একদম পাতলা করব মাছের ঝোলটা। এই দিয়ে এবার মাছটা দিয়ে আমি মাছ দিয়ে চাপা দিয়ে দেবো। এই সব মাছ দিয়ে দেবো, দিয়ে একদম চাপা দিয়ে দেবো, দিয়ে একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট আবার ঢাকা দিয়ে দেবো, দিলে একদম রেডি জ্যান্ত রুই মাছের ঝোল কাঁচকলা দিয়ে। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখি খুলে কেমন হলো। দেখো কি সুন্দর একদম মাছের ঝোল টকবক করে ফুটছে, আরও ফুটবে। দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি, কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, আলু এখনও সিদ্ধ হয়নি। দেখি, না আলু একটু সিদ্ধ হবে। ফুটুক, আরও 2 মিনিট ফুটুক। ঢাকা দিয়ে দিই, আরও 2 মিনিট ফুটুক। এবার দেখি কেমন হলো। একদম রেডি জ্যান্ত রুই মাছ তোমার হচ্ছে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল। দেখো আমার ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে একদম রেডি হয়ে গেল মাছের ঝোল, একদম হালকা পাতলা, একদম রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করছি বন্ধুরা। একদম জ্যান্ত মাছের ঝোল একদম রেডি। জ্যান্ত রুই একদম তোমার দাদা ভাই লাফাচ্ছিল, সেই মাছ নিয়ে এসছে কাঁচকলা আলু দিয়ে একদম পাতলা ঝোল তোমাদের দেখালাম বন্ধুরা। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যেটুকানি পারি তোমাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করি, যেটুকানি পারি চেষ্টা করি বন্ধুরা। আর তোমরা ভালো ভালো কমেন্ট করছো, তোমাদের বন্ধুরা একদম কাঁচকলা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে আর জ্যান্ত একদম রুই মাছের ঝোল একদম রেডি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমি একদম হালকা পাতলা দেখিয়েছি বন্ধুরা, একদম পাতলা ঝোল। এই গরমকালে খেতে খুব ভালো লাগে, দেখেছো লুকটা, দেখেছো কত সুন্দর হয়েছে জ্যান্ত পাতলা ঝোলে। আর তোমরা খুব ভালো থাকবে বন্ধুরা, টাটা। বন্ধুরা একদম সিম্পল পাতলা ঝোল এটা তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা, এইভাবে বানিয়ে খাবে তোমরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল কাঁচকলা রুই মাছের ঝোল, মানে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো, একদম হালকা পাতলা ঝোলই তোমাদের দিলাম, শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার বন্ধুরা।